नमस्कार बंधुरा, आज के आमी सुजी दिए सुजिर लाड्डू तैरी करब। तार जन्य चले যাব রান্নাঘরে আর কিভাবে সুজি দিয়ে অল্প উপকরণ দিয়ে রান্না করি সুজির লাড্ডু। তো চলো সেই ভিডিওটাই শুরু করব। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এখন আমি সুজিটাকে ভিজিয়ে নেব। এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে সুজি নিয়ে নিয়েছি। এখানে এক বাটি সুজি নিয়েছি। এখন আমি সুজিটাকে ঢেলে দেবো বাটির মধ্যে। আর এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো দুধ, দুধটাও আমি এক বাটির পরিমাণে দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে আধ ঘন্টা না 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। আর সুজির লাড্ডু খেতে এত টেস্টি হয়, এত টেস্টি হয়, অসাধারণ একটা ভিডিও। তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পরে। আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার সুজিটা কেমন ভিজেছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়ে ভিজে গেছে। এখন আমি উনুন ধরিয়ে সুজির এই ব্যাটারটা দিয়ে সুজির লাড্ডুর জন্য বড়া ভেজে নেব। চলো তাহলে উনুনটা ধরিয়ে নিই। আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল বড়া ভাজার জন্য। তেলটাকে আমি একটু গরম করে নেব। এখন আমি বড়াগুলো তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে যেভাবে পারো আস্তে আস্তে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এইভাবে আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। এখন উল্টে দেব। এই দেখো বন্ধুরা, আমি একটু লাল লাল করে আরেকটু লাল লাল করে ভেজে নেব। সুজির বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি এই দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখানে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এখন হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে আমি ভেঙে নেব, যাতে মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারি, অসুবিধা না হয়। ছোট ছোট করে ভেঙে নেব সবগুলো। তো এখানে আমি সবগুলো ভেঙে নিয়েছি। আমি সুজিগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি সুজির লাড্ডু বানানোর জন্য চিনির শিরাটা আমি রেডি করে নেব। এখানে আমি এই বাটির এক বাটি করে সুজি, এক বাটি দুধ, এক বাটি জল দিয়ে দেবো, আর এক বাটি চিনি। এখন আমি শিরাটাকে রেডি করে নেব। সব কিছু আমি বাটির মাপে করেছি। এখানে তোমরা চাইলে কাপ কিংবা অন্য কিছুর মাপেও করতে পারো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি। চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেবো 3টে এলাচ। তোমরা এখানে চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়োটা পরে ব্যবহার করবে। গোটা এলাচ দিয়েছি, ওই জন্য আমি আগেই ব্যবহার করছি। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুড কালার। শিরার মধ্যে আমি ফুড কালার দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে যে সুজিটা মিক্স করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চারমগজ। চারমগজ দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য।
ফিরে আসি 10 থেকে 12 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উল্টে দেখে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর জমে গেছে। এখন আমি আর কিছুটা উপর দিয়ে চারমগজ দিয়ে আমি হাতে ঘি মাখিয়ে এখন লাড্ডুটা আমি তৈরি করে নেব। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে কিছুটা তুলে এভাবে আমি সব লাড্ডুগুলো রেডি করে নেব। পিঁপড়া তাই চুপ কেটে গেল না, চালু কর খাবা। এইভাবে আমি সবগুলো লাড্ডু রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর করে আমি একে একে লাড্ডুগুলো বানিয়ে নেব। এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। অবশ্যই ইয়ে করে নিচ্ছি আমি। দাদা এই দেখো বন্ধুরা, একদম পারফেক্ট ভাবে এক থালা সুজির লাড্ডু বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে এবার বলো? একদম এক থালা সুজির লাড্ডু। খাবা? নাও খেয়ে দেখো, করি নাও, খাও। আমি একটা খেয়ে দেখি। কেমন হয়েছে কবি? বলো ইয়াম্মি, ইয়াম্মি।